ডিসক্লেমার। প্রয়োজনে ভিডিওটি বিরতি দিয়ে মনোযোগ সহকারে পড়ুন। এই ভিডিওর উদ্দেশ্য কোনো বিশেষ ব্যক্তি, দল, গোষ্ঠী, সম্প্রদায় বা ধর্মকে প্রভাবিত করা বা তাদের নিন্দা করা নয়। আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না এবং কখনোই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। আমাদের মূল লক্ষ্য হল সমাজের সংস্কার, একটি কুসংস্কার মুক্ত, সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠন। আমরা প্রকৃত শাস্ত্রবিধি অনুসারে আদি সনাতন ধর্মের সঠিক জ্ঞান ও বিস্তার ঘটাতে বদ্ধপরিকর। এই ভিডিওতে ব্যবহৃত কোনো শব্দ, বাক্য বা বক্তব্য যদি কারো ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে অনুগ্রহ করে জেনে রাখুন তা মোটেই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের প্রচেষ্টা একমাত্র সত্যকে তুলে ধরা। কারণ আমরা বিশ্বাস করি, সত্য কখনো কখনো তিক্ত হলেও তা গ্রহণযোগ্য হওয়া উচিত। যাদের ধর্মীয় অনুভূতি অতিমাত্রায় সংবেদনশীল কিংবা যারা কঠিন সত্য গ্রহণে দ্বিধান্বিত, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন। অন্যথায় ভিডিওর কোনো অংশ আপনার ধর্মীয় বা ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করলে তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। ধন্যবাদ। আনতে চ্যানেল কর্তৃপক্ষ। নমস্কার। 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 আপনার নাম? হরে কৃষ্ণ। আমার নাম কৌস্তব কৃষ্ণ দাস। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটা যে মানব শরীরের মুক্তির জন্য কোন মন্ত্র জপ করা উচিত? মানব শরীরের মুক্তির জন্য প্রথম তো মানব হতে হবে। মানব মানে মানুষ। যদি মানুষ না হতে পারি তো মুক্তি যে কথাটা সেটারই তো মানেই বুঝবো না। মুক্তি মানে এই যে পশু পাখি সব আছে, তারাও তো সব এক একটা জীব। তো এই জীবের মুক্তি কি করে হয়? জীবের মুক্তি যে জীবের সৃষ্টি করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই শ্রীকৃষ্ণের ভজনার দ্বারা, সেই শ্রীকৃষ্ণের আরাধনার দ্বারা আমাদের মুক্তি সম্ভব, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা এইটাকেই মূল মন্ত্র হিসাবে আমরা ধরে সমস্ত পৃথিবীতে আমাদের ইস্কন থেকে প্রচার হয় শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের উপাসনা। সতলোক আশ্রমের প্রতিষ্ঠাতা জগৎগুরু সন্ত রামপাল মহারাজজি এবং ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের আধ্যাত্মিক জ্ঞানের গভীর বিশ্লেষণ। এটা ঘরে ঘরে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, অফিসে অফিসে, পাড়ায় পাড়ায়, সব জায়গাতে। ভগবত গীতাতে মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আর কৃষ্ণ উপদেশ হচ্ছে ভগবত গীতা, আর কৃষ্ণ বিষয়ে উপদেশ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই দুখানি যদি আমরা সব জায়গাতে প্রচার করি, এটা নিচ্ছে, এর খরিদ্দার আছে। ही मालिक ने दया करी कि इन सभी शंकराचार्यों को, सभी धर्मगुरुओं को 2009 में आमंत्रित किया कि आप आइए, हम इकट्ठे बैठकर सारे, कोई हार जीत का उद्देश्य नहीं रखा, आप सभी इकट्ठे बैठे और इस भटकी हुई जनता को एक निर्णायक ज्ञान दे दें। यदि मेरा ज्ञान सही है, सदग्रंथों से मेल खाता और आप सही मानते हो तो उसकी स्वीकृति दे दो, इस दास का काम जल्दी निपट जाएगा। और यदि आप सही बता रहे हो तो दास मानने को तैयार है, आप प्रमाण के साथ दिखाओ। ইসকনের শ্রীলা প্রভুপাদের এবং তার অনুসারীদের সংবিধান হল চৈতন্য গোসাইয়ের চৈতন্য চরিতামৃত এবং পরিপূরক গ্রন্থ ভাগবত পুরাণ। তিনি চৈতন্য চরিতামৃত ও ভাগবত পুরাণকে ঈশ্বরের সংবিধান ধরে তার ইসকন ধর্ম প্রচার করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মূলত পরমাত্মার সংবিধান হল বেদ এবং বেদের সারাংশ গীতা। বেদকে বাদ দিয়ে অন্য কোনো পুস্তককে ঈশ্বরের সংবিধান বলে মনে করা বা চালিয়ে দেওয়া পরমাত্মার সংবিধানের লঙ্ঘন। পরমাত্মার সংবিধান লঙ্ঘনকারীদেরকে ভগবানের দরবারে উল্টো করে ঝুলানো হবে। কাল ভগবান গীতা অধ্যায় 11 32 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের ভিতরে প্রেতবৎ প্রবেশ করে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। ঠিক একইভাবে কাল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের ভিতরে প্রবেশ করে 18টি পুরাণ রচনা করে দিয়েছেন। আর 18 পুরাণে 18 জন ভগবানকে সর্বেশ্বর করে রেখে গেছেন। বিষ্ণু পুরাণে বিষ্ণুই সর্বেশ্বর পরমেশ্বর, আবার শিব পুরাণে শিবই সর্বেশ্বর মহেশ্বর, মার্কণ্ডেয় পুরাণে দেবী দুর্গা পরমা পরমেশ্বরী, আবার কোথাও হনুমান সর্বেশ্বর পরমেশ্বর, কোথাও বা গণেশ। বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণকে বিষ্ণু অবতার বলা হয়েছে
এবং বিষ্ণু ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, বিষ্ণু রূপে পালন করেন এবং শিব হয়ে সংহার করেন। শিব পুরাণে ঠিক একই রকম আছে যে শিব ব্রহ্মা রূপে সৃষ্টি করেন, বিষ্ণু রূপে পালন করেন এবং শিব রূপে সংহার করেন। ব্রহ্মা পুরাণেও ঠিক একই বিবরণ আছে। ব্যাসদেব 17টি পুরাণ রচনা করেও শঙ্কার মধ্যে ছিলেন যে সমুদয় মানব সম্প্রদায়কে পরিপূর্ণভাবে বিভ্রান্ত করা গেল কিনা। শেষে 18তম ভাগবত পুরাণ রচনা করে শ্রীকৃষ্ণকে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণম করে রেখে গেলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণকে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু শিবের পিতা করে রেখে গেছেন। মূলত এই ত্রিদেবের পিতা হলেন কাল ব্রহ্ম বা কাল ভগবান, আর দেবী দুর্গা হলেন এদের মাতা। এ কারণে দেবী দুর্গাকে ত্রিদেব জননী বলা হয়। আর ব্রহ্ম বা কাল হলেন ব্রহ্মা বিষ্ণু ও শিবের পিতা। আসুন শাস্ত্র থেকে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাই ব্রহ্মা বিষ্ণু ও শিবের মাতা পিতার প্রমাণ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ ইসকন সংস্থা থেকে প্রকাশিত। এই পুস্তকের 16টি বহুবর্ণ চিত্রের 7ম চিত্রে আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চিত্র যেখানে ওপরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে, ঠিক তার নিচে 3 জন দেবীকে বা রমণীকে দেখানো হয়েছে এবং তাদের হাত দিয়ে তার জাতীয় কোনো বস্তু নিচে থাকা 2টি মানুষকে বন্ধনে আবদ্ধ করেছে। দৃশ্যটা দেখে একটাই চিত্র সামনে ফুটে ওঠে, সেটা হলো তারের পুতুল নাচ। তার দিয়ে যেভাবে পুতুলগুলোকে নাচানো হয়, ঠিক একই রকমভাবে এই চিত্রের মাধ্যমেও দেখানো হয়েছে 2টি মানুষের শরীরের বিভিন্ন স্থানে তার দিয়ে বাঁধা আছে এবং সেই তার মেঘের আড়াল থেকে 3 রমণী নাচাচ্ছে এবং তারা যেমন নাচাচ্ছে নিচে থাকা 2টি ব্যক্তির ঠিক তেমনি করছে এবং 3 রমণীর উপরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে। তো এই চিত্রের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, আসুন শ্রীলা প্রভুপাদের ব্যাখ্যা জেনে নিই। এই জড় জগতে সবকিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্ট হয়েছে, তিনি কিন্তু কখনোই তাদের দ্বারা প্রভাবিত হন না। গীতা অধ্যায় 7 শ্লোক 12 তাৎপর্য। এবার আসুন এ বিষয়ে প্রকৃত শাস্ত্রে কি লেখা আছে আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা এখানে প্রকৃতি শব্দটিকে মনে রাখবেন। প্রকৃতির 3টি গুণের প্রভাবে এই সবকিছু সাধিত হয়, তো প্রকৃতি শব্দটি আপনারা মনে রাখবেন। এবার আসি শ্রীমৎ দেবী ভগবত মহাপুরাণ, গীতা প্রেস, গোরক্ষপুর থেকে প্রকাশিত। এই গ্রন্থের 3য় স্কন্দের 249 নম্বর পাতায় ভগবান বিষ্ণু দেবী দুর্গাকে সম্বোধন করে বলছেন, ব্রহ্মা, আমি বিষ্ণু এবং শঙ্কর, আমরা সবাই আপনার প্রভাবে উৎপন্ন হই। যখন আমরা নিত্য নই, তাহলে এই ইন্দ্রাদি প্রমুখ ও দেবতারা কিভাবে নিত্য হতে পারে? সমস্ত চরাচর জগতের জননী এবং সনাতন প্রকৃতি রূপা আপনিই নিত্য। দর্শকগণ, এখানে প্রকৃতি শব্দটি আপনারা মনে রাখবেন। এখন শুনুন ভগবান শিব দেবী দুর্গাকে কি বলছেন। হে দেবী, যদি ভগবান বিষ্ণু আপনার প্রভাবে প্রাদুর্ভূত হয়ে থাকেন তথা ওনার পর ব্রহ্মাজিও আপনার থেকে উৎপন্ন হয়ে থাকেন, তাহলে আমি তমগুণী, আমি কি আপনার থেকে উৎপন্ন হইনি? হে শিবে, আপনি তো সমস্ত লোকের রচনা করাতে অত্যন্ত চতুর। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং সংহার করার জন্য আপনার 3টি গুণ শত রজতম সর্বদাই সমর্থ। তারপরেও আপনি আমাদের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশকে ক্রমশ এই কার্য সম্পন্ন করার জন্য এই 3 লোকের কারণ রূপে উৎপন্ন করেছেন। প্রিয় দর্শকগণ, খুব সহজেই এখান থেকে আপনারা বুঝতে পারছেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের মাতা হলেন দেবী দুর্গা এবং দেবী দুর্গার অপর নাম প্রকৃতি দেবী। আর ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ প্রকৃতি দ্বারা সৃষ্ট 3টি গুণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্রহ্মা রজগুণ, বিষ্ণু শতগুণ এবং শিব তমগুণের কার্যভার সামলাচ্ছেন, যার দ্বারা সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্য চলতে থাকছে। তাহলে দর্শকগণ, শ্রীলা প্রভুপাদ এই চিত্রে যে ব্যাখ্যা করেছিলেন তা শাস্ত্রের সাথে একেবারেই মেলে না। উনি প্রকৃতি থেকে সৃষ্ট 3টি গুণের বিষয়ে অবগত ছিলেন না। ফলস্বরূপ প্রকৃতি দেবী অর্থাৎ দেবী দুর্গার স্থানে উনি কৃষ্ণকে বসিয়েছেন এবং 3 গুণের দায়িত্বভার সামলানো ব্রহ্মা, বিষ্ণু ও শিবের পরিবর্তে 3টি নামহীন নারীকে বসিয়ে মূল শ্লোকের অর্থের অনর্থ করে দিয়েছেন। আসুন দর্শকগণ, প্রকৃতি শব্দটির অর্থ কি আর এখানে কোন প্রকৃতির কথা বলা হয়েছে তো আমরা গীতা থেকে একটু জেনে নিই। শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় 7 শ্লোক 4। এখানে গীতা জ্ঞানদাতা বলেছেন, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে।
দর্শকগণ, এখানে গীতা জ্ঞানদাতা বলেছেন আমাদের চারপাশে যে সমস্ত জড় পদার্থ আমরা দেখতে পাই, যেমন ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এছাড়া মন, বুদ্ধি, অহংকার, এইগুলিকে জড় প্রকৃতি বলা হয়েছে। এবার আসছে দ্বিতীয় শ্লোকে, অর্থাৎ 5 নম্বর শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেছেন, হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরও একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। দর্শকগণ, এই দুটি শ্লোকে দুটি প্রকৃতির আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথম প্রকৃতিকে জড় প্রকৃতি বলা হয়েছে এবং একে নিকৃষ্ঠা প্রকৃতি বলা হয়েছে। অথচ পরবর্তী শ্লোকে উল্লিখিত প্রকৃতিকে উৎকৃষ্ঠা জীবভূতা চৈতন্য স্বরূপা প্রকৃতি বলা হয়েছে, যার থেকে সমস্ত জীব নিঃসৃত হয়। অর্থাৎ ইনি হলেন দেবী দুর্গা বা প্রকৃতি দেবী, যার বিষয়ে দেবী পুরাণে 123 নম্বর পৃষ্ঠায় আপনাদেরকে দেখিয়েছিলাম। এর মাধ্যমে সিদ্ধ হয় শ্রীলা প্রভুপাদ এই চিত্রে যে ব্যাখ্যা দিয়েছেন তা একেবারেই ভুল। শাস্ত্রের সাথে তার কোনো মিল নেই। প্রকৃত চিত্রটি হবে ঠিক এই রকম। এবার সিদ্ধান্ত আপনাদের। ইসকনের শ্রীল প্রভুপাদ ভাগবত পুরাণের আধারে এবং শ্রীকৃষ্ণকে পরমাত্মা পরমেশ্বর মনে করে শ্রীমদ্ ভগবত গীতার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হলেও এটা শ্রীকৃষ্ণের বাণী নয়। বেদ এবং গীতা হল ব্রহ্মবাণী। যেমন ঝর্ণার জলের উৎস ঝর্ণা নয়, ঠিক তেমনি কালব্রহ্ম শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এই বিষয়ে শ্রীল প্রভুপাদের কোনো ধারণাই ছিল না। অর্থাৎ তিনি তার লিখিত অনেক গ্রন্থের মধ্যে বেদের ব্যাখ্যা বিশ্লেষণ করেননি। গীতার 15 অধ্যায়ের 16 এবং 17 নম্বর শ্লোকে 3 পুরুষের উল্লেখ আছে: খর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ। উত্তম পুরুষকে পরমাত্মা বলা হয়েছে, যিনি 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করেন। এই 3 লোক বিষয়েও প্রভুপাদের কোনো ধারণাই ছিল না। তিনি ও তার অনুসারীরা 3 লোক বলতে স্বর্গ, মর্ত্য, পাতাল বা আন্তরিক্ষকে বুঝেছেন। আসলে বিষ্ণুলোক বা শ্রীকৃষ্ণের ধাম কোথায় সেটা সঠিকভাবে জানেন না। 3 পুরুষ কি তাও জানেন না এবং পুরুষের ব্যাখ্যাও সঠিক নেই। খর অক্ষর সম্পর্কে কোনো ধারণা ছিল না। বেদ ও পুরাণে পুরুষ কথাটি ব্রহ্ম বা ঈশ্বরবাচক। তিনি তার যথাযথ গীতার ব্যাখ্যায় 15 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে পুরুষের অর্থ জীব বলেছেন খর ও অক্ষর এই 2 প্রকার জীব আছে এবং এই 2 প্রকার জীবের বসবাস জড় জগৎ ও চিৎ জগতে। আসলে জড় জগৎ ও চিৎ জগৎ এই শব্দ দুটি গীতার সংস্কৃত শ্লোকে নেই, খুঁজে পাওয়া যায় না। গীতা অধ্যায় 15 শ্লোক 17তে অর্থ সঠিক করেছেন বলা যায় যে এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করেন। আগের অর্থাৎ 15 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে 2 জগৎ বলেছেন, আবার 17 নম্বর শ্লোকে এসে 3 জগতের কথা বলেছেন। এই স্থাবর জঙ্গম পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে এটা স্রষ্টাই জানেন, অন্যরা জানার কথা নয়। অন্যান্যরা তারপরে সৃষ্টি হয়েছে, কারণ স্রষ্টা হলেন আদিসত্য সনাতন পুরুষ বা পরম পুরুষ। গীতা অধ্যায় 8 শ্লোক 9 তাকে কবিং বা কবির দেব অর্থাৎ সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সকলের বিধাতা, ধারণ পোষণকারী, অচিন্ত স্বরূপ, সূর্যের মতো জ্যোতির্ময় এবং সচ্চিদানন্দ পরমাত্মা বলা হয়েছে। শ্রীল প্রভুপাদের এই ভগবান শ্রীকৃষ্ণের অংশ মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু ও ক্ষীরদক্ষায়ী বিষ্ণু কোনো ক্রমের মেলানো যায় না। সন্ত রামপাল মহারাজ তার মঙ্গল প্রবচনে এবং জ্ঞান গঙ্গা ও জীবনের পথ পবিত্র পুস্তকে বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সর্বপ্রথম একমাত্র স্থান অনামী লোক ছিল, তাকে অকুহ লোকও বলা হয়। পূর্ণ পরমাত্মা ওই অনামী লোকে থাকতেন। তিনি হলেন সর্বজ্ঞ বা কবিং বা কবির দেব। গীতা অধ্যায় 8 শ্লোক 9 সর্বজ্ঞ তাকে বলা যায় যিনি আদি অন্ত সব কিছু জানেন। গীতার বক্তা শ্রীকৃষ্ণ বলুন বা কালব্রহ্ম বলুন বলেছেন যে কবিং বা কবির দেব অর্থাৎ সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, ধারণ পোষণকারী, অচিন্ত স্বরূপ, সূর্যের মতো জ্যোতির্ময় এবং সচ্চিদানন্দ পরমাত্মার ধ্যান করা উচিত। পরমাত্মার ধ্যান করা উচিত। সকল আত্মা ওই ধনির শরীরে সমাহিত ছিল, আর ওই পরমাত্মা ক্রমে ক্রমে সমুদায় লোক সকল সৃষ্টি করেন। সন্ত রামপালজি মহারাজজির প্রবচন থেকে আমরা সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানতে পারি। এই 3 দেবতার উৎপত্তি বলছি আপনাদেরকে। যাদেরকে তুমি অজর অমর ভাবতে এতদিন, তাদের কোনো পিতামাতা নেই।
তারাই সর্বেশ্বর, এরাই অজর এবং অমর। এখন তোমাদেরকে দেখাবো বা শোনাবো এই তিন দেবতার উৎপত্তি। अब मैं तुमसे कहूँ चिताई, त्रिदेवन की उत्पत्ति भाई, कुछ संक्षेप कहूँ गहुराई, सब संशय तुमरे मिट जाई। बरम गए जग वेद पुराना, आदि राम का वेद न जाना। राम राम सब जगत बखाने, आदि राम कोई बिरला जाने। আদি রাম মানে সনাতন পরমাত্মা, এটা এরা নাম লিখেছে, এটা ভুল আছে। তো রাম রাম সবাই বলে, কিন্তু সেই আদি রামকে, সেই শাশ্বত পরমাত্মাকে কেউ জানে না। দেখুন জ্ঞান, এখন আমি যে কথা বলতে যাচ্ছি, জ্ঞানী শুনে जो सो हृदय लगाई, मूर्ख শুনে তো গম না পাই। বিদ্বান পুরুষ সব প্রমাণ দেখে স্বীকার করে নেবে যে, আর যারা মূর্খ তারা তারা এটা জেনে শুনে ঈর্ষাবশত স্বীকার করবে না। তো এখানে পরমাত্মা বলছেন যে জ্ঞানী শুনে সো হৃদয় লাগাই, মূর্খ শুনে তো গম না পাই। এখন কি বলছেন এখানে? মা अष्टंगी पिता निरंजन, ये जम दारुण वंशन अंजन, पहले कीन निरंजन राई, পিছে সে মায়া উপজাই। বলছেন প্রথমে ওই জ্যোতি নিরঞ্জনকে সৃষ্টি করেছিলেন ডিম থেকে, এবং পরে তিনি দুর্গাকে সৃষ্টি করেছিলেন। पहले कीन निरंजन राई, पीछे से माया उपजाई, माया रूप देख अति शोभा, देव निरंजन तन मन लोभा। দুর্গার সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে এই কাল এই ভুলটি করেছিলেন। কামদেব ধর্মরায় সতায়ে, দেবী কো তুরন্ত ধর খায়। তার ভিতরে বিষাক্ত কাম প্রবল হয়ে ওঠে। ধর্মরায় এই কালকেও বলা হয়, সে বলেছিল আমি সত্যে রাজত্ব করব, ধর্ম দিয়ে রাজত্ব করব। তো তখন তাকে ধর্মরায় বলা হতো, এবং যখন সে মেয়েটির সাথে অত্যাচার করলো তাকে কাল বলা হলো। এখন কি বলা হচ্ছে? মায়া রূপ দেখ অতি শোভা, দেব নিরঞ্জন তন মন লোভা, काम देव धर्मराय सताए, हे देवी को तुरंत दर खाए। पेट से देवी करी पुकारी, हे साहेब मेरा मोहे करो उबारी। टेर सुनी सतगुरता आए, अष्टंगी के बंद छड़वाए। এতে লেখা আছে যে তাহা তাহা হাম আয়, এবং পরমাত্মা এই মূল জ্ঞানটি একটু গোপন করেছিলেন, সেই জন্য এই কবির সম্প্রদায় তা বুঝতে পারেনি। তারা কবিরজিকে তো সদ্গুরু মনে করে এবং সৎ পুরুষকে নিরাকার বলে, এই দুজনকে আলাদা মনে করে, তাদের জ্ঞান ছিল না। এখন কি বলছেন? ধর্মরায় কো হিকমত কি না, এই কাল নখরে খাসে ভগ কর লীনা। দুর্গাকে নখের দ্বারা স্ত্রী ইন্দ্রি বানালেন। धर्मराय करे भोग विलासा, माया को रही तब आशा। অর্থাৎ অষ্টাঙ্গী গর্ভবতী হলেন। तीन पुत्र अष्टांगी जाए, যায় মানে উৎপন্ন করলেন। और ब्रह्मा विष्णु शिव नाम धराए। तीन पुत्र अष्टांगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। तीन देव विस्तार चलावे, इनमें ये जग धोखा खावे। पुरुष गम कैसे कोई पावे, काल निरंजन जग भरमावे। पुरुष माने सत्पुरुष की गम, परमात्मा। गम माने তার সম্পর্কে তথ্য, कैसे कोई পাবে, এই কাল সকলকে বিভ্রান্ত করে রাখে অজ্ঞতার মাধ্যমে। पुरुष गम कैसे कोई पावे, काल निरंजन जग भरमावे। तीन लोक अपने सुत दीना, सुन निरंजन बासालीना। তিন লোক নিজের পুত্রদের দিয়ে শূন্যতে উনি স্বয়ং বাস করেন। अलख निरंजन सुन ठिकाना, ब्रह्मा विष्णु शिव वेद न जाना। तीन देव सो उसको धावे, निरंजन का वे पार न पावे। अलख निरंजन बड़ा बटपारा,
तीन लोक जीव करे आहारा, ब्रह्मा विष्णु शिव नहीं बचाए, सकल खाए पुन धूर उड़ाए, तिनके सुत हैं तीनों देवा, अंदर जीव करते हैं सेवा। ओए होए। এখন পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন এই তত্ত্বজ্ঞানহীন অন্ধ প্রাণীরা এই কালের পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশের পূজা করে। तिनके सुत हैं ये तीनों देवा, ये अंदर जीव करते हैं सेवा। এই কালের পুত্রদের অজর অমর মনে করে এদেরই ওপর আশ্রিত থাকেন। আর পরমাত্মা বলেন যে तीन देव की जो करते भक्ति, उनकी कदे ना होए मुक्ति। শ্রীল প্রভুপাদের আধ্যাত্মিক জ্ঞান পুরাণ কাহিনী ভাগবত নির্ভর। তিনি তার অনুসারীদের হরে কৃষ্ণ নির্ভর করিয়ে হরে কৃষ্ণ ভক্তি সাধনা করা। কিন্তু হরে কৃষ্ণ মন্ত্র বেদে নেই, গীতাতেও নেই। অর্থাৎ এই মন্ত্র পরমাত্মার সংবিধান বিরোধী। অথচ তারা এটাকে মহামন্ত্র বলে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে। নেচে কুদে আনন্দ উল্লাস পরমাত্মা প্রাপ্তির বিধায়ক নয়। Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। কালের লোকে এত আনন্দ উল্লাস ভালো নয়। সন্ত রামপালজি মহারাজ বলেছেন, বলা তো যায় না কাল ভগবান কার উপর কখন বজ্রপাত বা দুর্ঘটনা ঘটিয়ে দেন। উত্তরপ্রদেশের মথুরা জেলায় যমুনা নদীতে আজ তীর্থযাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। কেশিঘাটের কাছে এই দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই পাঞ্জাব থেকে এসেছিলেন। 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্ত রামপাল মহারাজের জ্ঞান অনুসারে যারা পরমাত্মার ভক্তি করেন, পরমাত্মা তাদেরকে সকল দুর্ঘটনা থেকে রক্ষা করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শ্রীকৃষ্ণের এই ক্ষমতা নেই। তারা শুধু কর্মফল প্রদান করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র তো দূরের কথা, এটা কোনো মন্ত্রই না, এটা পরমাত্মার সংবিধান। বেদে নেই, গীতায় নেই, মুনি ঋষিদের সংবিধান পুরাণেও নেই। তাহলে প্রশ্ন ওঠে, এত ব্যাপকভাবে যে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার প্রসার চলছে, এই বিষয়ে কি সত্যি গীতার মধ্যে কোনো উল্লেখ নেই? উত্তর আছে, কিন্তু কোথায়, কিভাবে এবং কোন অর্থে আছে চলুন তা দেখে নেওয়া যাক। দর্শকগণ, এটি হলো ইসকনের শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। এখন আমরা এই পুস্তকের 8ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি দেখি। ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম व्याहरम मामं स्मरन् यः प्रयाति त्यजन देहम स याति परमाम गतिम। অর্থাৎ যে ব্যক্তি যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে একাক্ষর ওম ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং পরমেশ্বরকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি পরম গতি লাভ করেন। দর্শকগণ, এখানে খুব স্পষ্টভাবে একাক্ষর অর্থাৎ এক অক্ষর বিশিষ্ট ওম মন্ত্রের উল্লেখ আছে। অর্থাৎ শ্লোকের সরাসরি ভাষায় ওম জপ করে দেহত্যাগের কথা বলা হয়েছে। এখন দেখা যাক শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে কি বলেছেন। তার ব্যাখ্যায় বলা হয়েছে, ওম ব্রহ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, আবার হরে কৃষ্ণ নামের মধ্যেও ওম নিহিত আছে। সেই সূত্র ধরে কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে অনুমোদিত বলা হয়েছে। এমনকি বলা হয়েছে, কেউ যদি জীবনের অন্তিমকালে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে দেহ ত্যাগ করেন, তবে তিনি চিন্ময় লোক প্রাপ্ত হতে পারেন। দর্শকগণ, এখানেই মূল প্রশ্ন। গীতার মূল শ্লোকে যেখানে কেবলমাত্র একাক্ষর ওমের কথা বলা হয়েছে, সেখানে 16 নাম 32 অক্ষরের হরে কৃষ্ণ মহামন্ত্রকে সেই স্থানে বসানো, এটি কি মূল শ্লোকের সরল অর্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ? মূল শ্লোকে কোথাও শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করে এই মহামন্ত্র জপের নির্দেশ নেই। সেখানে বলা হয়েছে ওম একাক্ষর ব্রহ্ম, কিন্তু ব্যাখ্যার স্তরে এসে বলা হচ্ছে ওমই কৃষ্ণ, কৃষ্ণই ওম এবং হরে কৃষ্ণ নামের মধ্যেও ওম নিহিত আছে। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি সরাসরি শ্লোক থেকে প্রমাণিত, নাকি এটি ব্যাখ্যাকারের নিজস্ব দর্শন ভিত্তিক উপস্থাপনা? দর্শকগণ, আপনারা নিজেরাই বিচার করুন। গীতা জ্ঞানদাতা এখানে একাক্ষরের ওম জপের কথা বলেছেন, অথচ ব্যাখ্যায় সেই ওমের পরিবর্তে 16 নাম 32 অক্ষরের হরে কৃষ্ণ মহামন্ত্রকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আরও বলা হচ্ছে, হরে কৃষ্ণ নামের মধ্যেও ওম নিহিত আছে। এখন একটু খেয়াল করে দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
দর্শকগণ, এই 16 নাম 32 অক্ষরের মহামন্ত্রের মধ্যে ওম শব্দটি কোথায় আছে তা কি সরাসরি দেখা যাচ্ছে? এই কারণেই প্রশ্ন ওঠে, গীতার মূল শ্লোকের বক্তব্যকে কি এখানে প্রসারিত করে অন্য একটি মন্ত্রের পক্ষে ব্যবহার করা হয়েছে? দর্শকগণ, বিষয়টি আরও সহজভাবে বুঝতে একটি উদাহরণ দিই। ধরুন, একজন চিকিৎসক রোগীর প্রেসক্রিপশনে নির্দিষ্ট একটি ওষুধ লিখে দিয়েছেন ওম এবং বলেছেন প্রতিদিন একটি করে সেবন করতে, কিন্তু ওষুধের দোকানের কর্মচারী সেই ওষুধ না দিয়ে অন্য একটি ওষুধ হরে কৃষ্ণ রোগীকে দিয়ে বললেন এটি সেবন করুন, প্রতিদিন 32টি করে সেবন করুন। এখন বলুন তো, চিকিৎসকের লেখা নির্দিষ্ট ওষুধের বদলে যদি অন্য ওষুধ খাওয়া হয় তাহলে কি রোগমুক্তি হবে? উত্তর না, কারণ রোগমুক্তি হবে সেই ওষুধে যা চিকিৎসক লিখেছেন। ঠিক তেমনি যদি শাস্ত্রী ওম জপের কথা বলা থাকে, তবে সেখানে অন্য মন্ত্রকে বসিয়ে দিলে মূল নির্দেশ আর অপরিবর্তিত থাকে না। দর্শকগণ, আজকের শিক্ষিত, সচেতন ও বিবেকবান সমাজের জন্য এতটুকুই যথেষ্ট। আপনারা শ্লোক দেখুন, অনুবাদ দেখুন, তারপর ব্যাখ্যাও দেখুন এবং নিজেই সিদ্ধান্ত নিন মূল গীতার বক্তব্য কী আর ব্যাখ্যার মাধ্যমে তাকে কোন দিকে নেওয়া হয়েছে। আশা করি এই উদাহরণ ও আলোচনার মাধ্যমে বিষয়টি আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। শ্রীলা প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের 16টি বহুবর্ণ চিত্রের চতুর্থ চিত্রে গীতার বক্তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বোধন করেছেন, অথচ গীতার বক্তা হলেন শ্রী ভগবান। শ্রী ভগবান উবাচ। কোনো গীতায় সংস্কৃত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উবাচ নেই। ইসকনের গীতায় শ্রী ভগবান উবাচের অর্থ করেছে ভগবান শ্রীকৃষ্ণ উবাচ। ভগবান উবাচের অর্থ তাহলে ভগবান শিব উবাচ বা ভগবান বিষ্ণু উবাচ বা ভগবান ব্রহ্মা উবাচ করা যেত, কারণ এই তিনজনও ভগবান। গীতার বিভিন্ন শ্লোকে শ্রী ভগবান তার নিজ পরিচয় দিয়েছেন। যেমন গীতা অধ্যায় 8 শ্লোক 13-তে শ্রী ভগবান বলেছেন, ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् यप्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। এই শ্লোকে স্পষ্টতই গীতার শ্রী ভগবান হলেন ব্রহ্ম, আর শ্রীল প্রভুপাদ ব্রহ্ম এর অর্থ করেছেন পরমেশ্বর ভগবান। কিন্তু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান কিনা স্পষ্ট করেননি। সন্ত রামপালজি মহারাজের গীতা ব্যাখ্যা অনুযায়ী পরমেশ্বর ভগবান, ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ তিনটি আলাদা সত্তা, অর্থাৎ পরমেশ্বর ভগবান হলেন পরম অক্ষর ব্রহ্ম, ব্রহ্ম ব্রহ্মই হলেন এবং শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। শ্রীল প্রভুপাদ এই তিন সত্তা বা তিন ভগবানের মর্ম বা ক্ষমতা বা তফাৎ করতে পারেননি। গীতার অধ্যায় 11 শ্লোক 32-এ শ্রী ভগবান নিজ পরিচয় দিয়ে বলেছেন কালোস্মি বা কাল ওস্মি, আমি কাল হই। অর্থাৎ গীতার প্রধান বক্তা শ্রী ভগবান হলেন কাল। তাহলে অধ্যায় 8-এর 13 এবং অধ্যায় 11-র 32 শ্লোক দুটো মিলে শ্রী ভগবান হলেন ব্রহ্মকাল বা কাল ব্রহ্ম। আমরা সবাই জানি ও মানি বেদ এবং বেদের সারাংশ গীতা হল ব্রহ্মবাণী, অথচ ইসকনের প্রভুপাদ বা বৈষ্ণব বা গোস্বামী মতবাদ অনুযায়ী ব্রহ্মবাণীকে তারা শ্রীকৃষ্ণের বাণী বলে মূর্খামির প্রকাশ করে যাচ্ছে। বৈষ্ণবদের গীতা আলোচনায় এটা সবসময় বলতে শোনা যায় শ্রীমদ্ ভগবদ্ গীতা হল শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তো কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু উনি দেখিয়ে দিয়ে যাননি যে সর্বধর্মাং পরিত্যাজ্য কি। যদিও বলা হয়, শাস্ত্রে বলে যে ভগবানের বাণী হচ্ছে গীতা। ভগবানের বাণী হচ্ছে কি, মানে ভগবান যেটা বলছে অবশ্যই শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ঝর্ণার জলের উৎস যেমন ঝর্ণা নয়, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর উৎস হল ব্রহ্ম। তাই গীতা ব্রহ্মবাণী। ভগবান ব্রহ্মা বা ভগবান শিবের বাণী নয়, শ্রীকৃষ্ণের বাণীও নয়। বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই সকলের প্রণম্য, কিন্তু আমাদেরকে বুঝতে হবে গীতায় শ্রী ভগবান কি বলেছেন। নমস্কার দর্শকবৃন্দ, এখন আমরা আপনাদেরকে এমন একটা গুপ্ত রহস্যের সূত্র প্রকাশ করতে চলেছি, যা জানলে আপনাদের আর কোনোরূপ সন্দেহ থাকবে না যে
গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ নয়, বরং কাল ব্রহ্ম শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছেন। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে গীতা জ্ঞান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শরীরের ভিতরের সত্তা ছিল অন্য কেউ। আসুন এ বিষয়ে একেবারে স্পষ্ট এবং স্বচ্ছ একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। প্রথমত, শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় 11 শ্লোক 32 গীতা জ্ঞানদাতা ভগবান অর্জুনকে কি বলছেন একটু দেখে নেওয়া যাক। অর্জুন যখন জিজ্ঞাসা করছে, আপনি কে? হে পার্থ, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোককে সংহার করতে এক্ষণে উপস্থিত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে। দর্শকগণ, এখন প্রশ্ন হল, শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন, যিনি যুদ্ধের শুরু থেকেই অর্জুনের সাথেই রয়েছেন, কিন্তু গীতা জ্ঞান দেওয়ার সময় হঠাৎ তিনি বলছেন, আমি কাল, আমি সকলকে নাশ করার জন্য এক্ষণে উপস্থিত হয়েছি। এই এক্ষণে শব্দ থেকেই স্পষ্ট হয়ে যায় গীতা জ্ঞান দেওয়ার জন্য কাল ব্রহ্ম বা জ্যোতি নিরঞ্জন শ্রীকৃষ্ণের শরীরে ওই মুহূর্তে প্রবেশ করেছেন এবং নিজের বিরাট রূপ দেখিয়ে অর্জুনকে যুদ্ধের প্রেরণা দিয়ে চলে গিয়েছেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ জানতেনই না যে তিনি গীতা জ্ঞানে অর্জুনকে কী উপদেশ দিয়েছিলেন। আসুন এই বিষয়ে মহাভারতের একটি প্রসঙ্গ থেকে ঘটনার সত্যতা যাচাই করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত মহাভারত 2য় খণ্ড, গীতা প্রেস, গোরক্ষপুর থেকে প্রকাশিত এই বইয়ের 1544 পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে গীতার বিষয়ে অর্জুনের প্রশ্ন এবং শ্রীকৃষ্ণের অর্জুনকে সিদ্ধ মহর্ষি কাশ্যপের সংবাদ বর্ণনা, এই শিরোনামের মধ্যে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে মহাভারতের যুদ্ধ শেষে পুনরায় গীতা জ্ঞান শোনার জন্য অনুরোধ করলে শ্রীকৃষ্ণ তার কী উত্তর দিয়েছিল তা এটি থেকেই স্পষ্ট হয়ে যাবে। সেই সাথে এটিও সবার সামনে চলে আসবে গীতার মূল বক্তাকে। দেবকীনন্দন, যুদ্ধ প্রারম্ভকালে আপনি আমাকে গীতার মাহাত্ম্য জ্ঞান এবং ঈশ্বরীয় স্বরূপ দর্শন করিয়েছিলেন, কিন্তু কেশব, আপনি স্নেহবশত আমাকে তখন যে জ্ঞানের উপদেশ দিয়েছিলেন, বুদ্ধির দোষে এখন তা বিস্মৃত হয়েছি। সেই বিষয়ে শোনার জন্য আমি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে রয়েছি। আপনি শীঘ্রই দ্বারকায় ফিরে যাবেন, সুতরাং সেই গীতার জ্ঞান পুনরায় আমাকে বলুন। অর্জুন, সেই সময় আমি তোমাকে অত্যন্ত গুহ্য অর্থাৎ গোপন বিষয় শুনিয়েছিলাম, কিন্তু তুমি সম্পূর্ণ বুঝতে না পারায় সেই উপদেশ স্মরণ রাখনি। তা জেনে আমার খুব দুঃখ হচ্ছে। সেই কথাগুলি অর্থাৎ গীতার জ্ঞান এখন সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়। পাণ্ডুনন্দন, তুমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধাহীন। তোমার বুদ্ধি ঠিক মনে হচ্ছে না। এখন আমার পক্ষেও সেই উপদেশ অর্থাৎ গীতার জ্ঞান একইভাবে বলা কঠিন, কারণ সেই সময় আমি যোগযুক্ত হয়ে পরমাত্ম তত্ত্ব বর্ণনা করেছিলাম। দর্শকগণ, খুব সহজভাবে বিষয়টা বোঝা যায়। মাত্র 18 দিন বা তার কিছুদিন পূর্বে 700 শ্লোকের যে জ্ঞান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন, এই কদিনের মধ্যেই তিনি কিভাবে সেই জ্ঞান ভুলে গেলেন আর যুদ্ধের সময় অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিবেশে যোগযুক্ত হওয়া সহজ হলো আর শান্ত নিরিবিলি পরিবেশে এখন যোগযুক্ত হতে পারছেন না, এটা কিভাবে সম্ভব? শুধু এখানেই শেষ নয়, এরপর অর্জুনের অধিক আগ্রহে শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, কোনো একদিনের কথা, এক দুর্ধর্ষ ব্রাহ্মণ ব্রহ্মলোক থেকে নেমে আমার কাছে এসেছিলেন। আমি তাকে বিধিমতো পূজা করে মুখ্য ধর্মের বিষয়ে প্রশ্ন করি। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
সেই কথাই তোমাকে জানাচ্ছি, অন্য কিছু চিন্তা করো না, মন দিয়ে শোনো। মধুসূদন, তুমি সব প্রাণীর প্রতি কৃপাবশত তাদের মোহনাশ করার জন্য মোক্ষ ধর্ম সম্বন্ধে যে প্রশ্ন করেছো, আমি তার যথাবৎ উত্তর দিচ্ছি। সাবধানে আমার কথা শোনো। প্রাচীনকালে কাশ্যপ নামে এক ধর্মাত্মা, তপস্বী ব্রাহ্মণ, কোনো সিদ্ধ মহর্ষির কাছে গিয়েছিলেন, যিনি ধর্মের বিষয়ে শাস্ত্রের সমস্ত রহস্য জানতেন, অতীত ও ভবিষ্যতের জ্ঞান বিজ্ঞানে প্রবীণ, লোকতত্ত্বের জ্ঞানে কুশল, সুখ দুঃখের রহস্যের জ্ঞাতা, জন্ম মৃত্যু সম্বন্ধে তত্ত্বজ্ঞ, পাপ পুণ্যের সম্যক ফল সম্বন্ধে অবহিত এবং উচ্চ নীচ প্রাণীদের কর্মানুসারে প্রাপ্ত করা গতির প্রত্যক্ষ দ্রষ্টা ছিলেন। সেই সিদ্ধ মহত্তা কশ্যপ মুনিকে বলেন, কশ্যপ, মানুষ নানা শুভকর্মের অনুষ্ঠান করে কেবল পুণ্যের সংযোগে ইহলোকে উত্তম ফল এবং দেবলোকে স্থান লাভ করে। জীব কোথাও পরম সুখ লাভ করে না, কোনো লোকেই সে চিরকাল থাকতে পারে না। তপস্যা আদি দ্বারা বহু কষ্ট সহ্য করে সে যতই উচ্চস্থান লাভ করুক না কেন, তাকে সেখান থেকে বারবার নিচে আসতে হয়। আমিও কাম ক্রোধযুক্ত ও তৃষ্ণায় মোহিত হয়ে বহুবার পাপ করেছি এবং তার ফলস্বরূপ ভয়ঙ্কর কষ্ট প্রদানকারী অশুভ গতিপ্রাপ্ত হয়েছি। বারংবার জন্মের মৃত্যুর ক্লেশ সহ্য করেছি, নানা প্রকার খাদ্য গ্রহণ করেছি এবং অনেক স্তন্যপান করেছি। বিচিত্র সব সুখ দুঃখ অনুভব করেছি, কতবার প্রিয়জনের বিয়োগ ব্যথা সহ্য করেছি, আবার অপ্রিয় মানুষের সম্মুখীন হয়েছি। বহু কষ্টে যে অর্থ সংগ্রহ করি, আমার চোখের সামনে তা নষ্ট হয়ে যায়। রাজা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে বহুবার অনেক কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে। অত্যন্ত দুঃসহ শারীরিক এবং মানসিক কষ্ট সহ্য করেছি। আমি বহুবার ভীষণ অপমান, প্রাণান্ত দণ্ড এবং কঠিন কয়েদের সাজাও ভোগ করেছি। নরকে গিয়ে যমলোকের দণ্ড লাভ করেছি। ইহলোকে জন্মগ্রহণ করে বারংবার বৃদ্ধাবস্থা, রোগ, রাগ, দেশ আদি দ্বন্দ্বের কষ্ট অনুভব করেছি। এইভাবে বারংবার কষ্ট পেতে থাকায় একদিন আমার মনে বড় দুঃখ হলো। আমি দুঃখে ভয় পেয়ে পরমাত্মার শরণ গ্রহণ করি এবং সমস্ত লোক ব্যবহার পরিত্যাগ করি। এইরূপ অনুভব করার পর আমি এই পথের আশ্রয় গ্রহণ করি এবং এখন পরমাত্মার কৃপায় উত্তম সিদ্ধি লাভ করেছি। আমি আর পুনরায় সংসারে প্রবেশ করব না। যতদিন এই পৃথিবী থাকবে এবং যতদিন আমার মুক্তি না হচ্ছে, ততদিন আমি আমার এবং অন্য প্রাণীর শুভগতি অবলোকন করব। এরপরে আমি ক্রমশ উত্তম সত্যলোকে গমন করব এবং অব্যক্ত ব্রহ্মপদ অর্থাৎ মোক্ষ লাভ করব। এতে তুমি বিন্দুমাত্র সন্দেহ করবে না। সোজা কথায়, অর্জুন যখন শ্রীকৃষ্ণের কাছে পুনরায় গীতা জ্ঞান শ্রবণ করার জন্য অনুরোধ করেন, তখন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান যথাযথ অর্জুনকে না শুনিয়ে অন্য একটি কাহিনী শোনায়, যার সাথে শ্রীমদ্ ভগবদ্গীতার কোনরূপ মিল নেই। তারপরেও এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। শ্রীকৃষ্ণ ইতিহাসের যে কাহিনীটি অর্জুনকে শোনায়, সেটি থেকেও আত্মকল্যাণের সঠিক মার্গের বিষয়ে একটা ধারণা পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বললেন, কোনো একদিন ব্রহ্মলোক থেকে এক ব্রাহ্মণ নেমে এসে শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণের কাছে মোক্ষ লাভের বিষয়ে জানতে চায়। তখন সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে বলতে শুরু করেন যে কশ্যপ নামে এক ঋষি ছিলেন, যিনি একবার এক অত্যন্ত সিদ্ধযুক্ত মহাপুরুষের সন্ধান পেয়েছিলেন। তখন কাশ্যপ মুনি সেই মহর্ষির কাছে গিয়ে মোক্ষ লাভ তথা পরমাত্ম তত্ত্বের বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে সেই সিদ্ধ মহাপুরুষ কশ্যপ মুনিকে বলেন, বহুবার তিনি এই পৃথিবীতে জন্ম মৃত্যু, বার্ধক্য এবং রোগ ও শোকে জর্জরিত হয়ে পড়েছিলেন। এমনকি বহু কষ্টদায়ক ৮৪ লক্ষ যোনিও ভ্রমণ করেছিলেন। অবশেষে তিনি পরমাত্মার খোঁজ পান এবং সেই পরমাত্মার কৃপায় তিনি উত্তম সিদ্ধিশক্তি লাভ করেন এবং উনি নিশ্চিত যে এবার আর ওনার পুনর্জন্ম অর্থাৎ মর্ত্যলোকে ফিরে আসতে হবে না, কেননা উনি মোক্ষ লাভের মার্গ পেয়েছেন। এবার উনি ক্রমশ সত্যলোকে চলে যাবেন, যেখানে যাওয়ার পর জীবাত্মা পুনরায় সংসারে ফিরে আসে না। দর্শকগণ, ভাববার বিষয়, মহাভারতের অন্তিম লগ্নে যখন শেষবারের মতো শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান উপদেশ দিচ্ছেন, সেই জ্ঞান উপদেশের মধ্যে কোথাও শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের বিষয়ে নিজের ভক্তি করার কথা অথবা বৈকুণ্ঠ ধাম বা গোলক ধামকে সর্বোচ্চ মুক্তিধাম বলেননি। যে জ্ঞানটা শ্রীকৃষ্ণ পেয়েছিলেন, সেই সিদ্ধ মহাত্মার বলা কথার উপর ভিত্তি করে অর্জুনকে বলে গেলেন এবং শেষ সিদ্ধান্তে এটাই বলে গেলেন যে মুক্তি পেতে হলে কেবলমাত্র সত্যলোকে পৌঁছাতে হবে। সত্যলোক হল সেই পরম ধাম, যেখানে পৌঁছানোর পর জীবাত্মা পুনরায় এই সংসারে ফিরে আসে না। গোলক বা বৈকুণ্ঠ লোক
এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে যাওয়া আত্মাও পুনরাবর্তনশীল। একমাত্র সত্য লোকই পূর্ণ মুক্তিধাম। দর্শকগণ, এই সত্য লোকের বিষয়ে আজ পর্যন্ত কেউ কোনো রকম তথ্য দিতে পারেনি। ইস্কনের শ্রীল প্রভুপাদ ও ওনার অনুগামীরা বৈকুণ্ঠ লোক তথা গোলক পর্যন্তই সীমিত। এর উপরের সর্বোচ্চ লোক সত্য লোকের বিষয়ে কোনো জ্ঞানই এনাদের ছিল না। আরও একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে যায় যে সেই সিদ্ধ মহাপুরুষ যিনি অবশেষে পরমাত্মার ভক্তি লাভ করেছিলেন, তিনি সেই পরমাত্মার স্থানে কোথাও শ্রীকৃষ্ণ বা অন্য কোনো দেবী দেবতার নাম উল্লেখ করেননি। সত্যলোক কি? কিভাবে সত্যলোকে যাওয়া যায়? তার সম্পূর্ণ বিবরণ জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সৃষ্টি রচনার ভিডিওটি অবশ্যই দেখবেন। দর্শকগণ, এখন আপনাদের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে গীতা জ্ঞান কে দিয়েছেন? আসুন দর্শকগণ, সেই বিষয়টাও আপনাদের দেখাই। মহারাজ, ওনার সৎসঙ্গের মধ্যে দিয়ে উনি একটা বিষয়ে বারবার বলেছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর উপরে কোনো শক্তি আছে, আর সেই শক্তির নাম হল ব্রহ্ম বা কাল ব্রহ্ম। ইনি শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছেন। ব্রহ্মা বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং শিবের পিতা হলেন এই ব্রহ্ম। এর আরও একটি নাম আছে, সেটি এখন আপনাদের জানাবো। এই দেখুন, এটি হল কৃত্তিবাসী রামায়ণ। গীতা প্রেস, গোরক্ষপুর থেকে প্রকাশিত এই বইয়ের আদিকাণ্ডের ৭ নম্বর পাতায় সূর্যবংশের উপখ্যান ও মান্ধাতার জন্ম এই প্রসঙ্গে প্রথম দুটি লাইনেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের পিতার নাম স্পষ্ট করে দিয়েছে। আসুন দেখি। আদি পুরুষের নাম হইল নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র ৩ জন। তাহলে দর্শকগণ, এই গ্রন্থটি আশা করি প্রতিটা সনাতনী পরিবারে রয়েছে, আর এই বইয়ের মধ্যে স্পষ্ট করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম নিরঞ্জন সেটি উল্লেখ করা আছে। এই নিরঞ্জন নামটি সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা পুস্তকের মধ্যে উল্লেখ করা আছে। সৃষ্টি রচনার যে সৃষ্টির চক্র, তা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। দর্শকগণ, আজকের শিক্ষিত, সচেতন ও বিবেকবান সমাজের জন্য এতটুকুই যথেষ্ট। খুব শীঘ্রই এর পরবর্তী পর্ব নিয়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ।